এই পাহাড়ের উপরে বসিয়া তোমার নবী দুই চোখের পানি দিয়া কাঁদছিল আর বলছিল, ও হতভাগা বাক্কা শহরের মানুষ রে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, এই যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। আল্লাহ এখন যাদের চোখ যেমন নবীর কথা শুনে পানি পড়বে, ও বাবা সরমনের মাঠে যায় দেখো পাগলগুলা ইশকের লাফান কেন লাফায় জানোনি? এদের সামনে যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়, এই পাগলাগুলার আর কেউ ঠাইসা রাখতে পারে না, চাইপা রাখতে পারে না। পাগলগুলা জাহান্নামের আগুনের বয়ান শোনার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে লাফ দিয়ে ওঠে আর বলতে চাই, মালিক তুমি কই গো? তিরিশ সালের জেমানে বসে মসজিদে বসে তোমারে ডাকছি পাই নাই, সরকার বাড়ির মাহফিলে বসে ডাকছি তোমারে পাই নাই, টঙ্গী ইস্তেমায় ডাক দিছি তোমারে পাই নাই, তোমার অলির কারখানায় আসছে শরমনাই কেন দেখা দিবা না? এই মানুষটা যখন লাভ মাইরা মাইরা উঠতে যায় বাবা, আমার মওলার প্রেমের আগুন দিয়ে কলিজা জ্বলে যায়। ভজন রে আবু বকর ওই নরম বডিডারের মাথার তারে রাখলেন এই রানের উপরে। আবু বকর নবীর মাথাটা চুলকায় দিচ্ছে, নবী আমার ঘুমাইতেছে মনে হচ্ছে বাবা একবার একটা নরম মানুষ তুলার ডান্ডি বুঝে আবু বকরের রানের পরে শোয়া। ও বাজান এখন একটু আমার মাওলারে দেখায় দাও। আবু বকর যেখানে পাওটা দিয়ে রাখছিল 120টা গর্তের মধ্যে কুকি ঝুঁকি মারে সাপটা, কোন রকম ভাবে দেখা হয় না গো বাবা, কিন্তু যেই গর্তটা বাবা একটু ফাঁকা পাওয়া গেছে, আবু বকরের প্রথম জিহ্বা দিয়ে পাওটারে ছাড়ছে, বারবার বলতে চাইছে যে আবু বকর রে, তুমি তো প্রতিদিন আমার নবীরে দেখো, আমি 600 বছর এই রেস্ট হাউস অপেক্ষা করতেছি, আমার নবীরে এক নজর দেখার লাইগা রে আবু বকর। এই 7.5 কিলো পাহাড়টায় কোন বিষাক্ত প্রাণী বাস করতে দেই নাই। তোর পাও ধরে বলছি আবু বকর পাওটা একটু সরা, আমি আবার নবীর আসে। যখন কোন রকম ভাবে আবু বকর শোনে না, প্রথম আবু বকরকে দংশন করে বাবা, এরপরও পাও সরায় না, এরপরে বাবা ঠেলা দিয়ে সরাইয়া পুরো পাওটারে গিলে ফেলছে বাবা, এরপরও সরায় না। আবু বকর সাপের মাথার মরে চাইপা ধরছি, সাপ একটা বাড়ি দিয়ে আবু বকরের পাওটারে সরাই দিয়া বাজান রে আবু বকর আর সহ্য করতে পারে নাই, চোখের পানিটা ধর ধর করে নবীর পাসিনার উপরে চেহারার উপরে পড়ছে, নবীর মুখের উপরে পড়ার সাথেই নবী লাফ দিয়ে উঠছে। আবু বকর আজায়া আবু বকর কেফালে কিয়া আবু বকর, কি হয়েছে আপনার? আবু বকর বলে নবী তেমন কিছু হয় নাই, ওই যে দেখেন গর্তের ফাঁক দিয়ে একটা সাপ তাকায় আছে, পরে জিজ্ঞান কি হয়েছে? আমার দিকে তাকাও গো বাবা। আমার নবী বাম হাত দিয়ে সাপের মাথাটা টাইনা বের করলেন, সাপটা লম্বা ছিল বাবা 12.5 হাত, এই বুড়া মোটা ছিল বাবা। সাপটা বীর পাকায়া নবীর দিকে জিহ্বাটা আস্তে আস্তে করে দিয়ে নবীর এক পলক নেত্রে তাকায় আর বলতেছেন, নবীজি আপনি তো দুনিয়ার সব ভাষা বুঝেন গো নবী, আমি সাপের ভাষা বুঝেছি, আমি জিহ্বা দিয়ে আপনারে বুঝাইতে চাইতেছি নবী, আপনার আবু বকরের 1 সেকেন্ডে নষ্ট হয়ে যাবে। আপনার গালের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন সাপের মেডিসিন, আপনার গালের একটু লালা লাগায় দেন আবু বকর ভালো হয়ে যাবে। নবী আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনার আবু বকরকে সহজে কাটতে চাই নাই, আমি আপনার পাগল গো নবী, দুনিয়ার সব নবী আপনার জন্য পাগল, আমিও পাগল। নবী আপনার মনে আছে দেখো নবী, আপনি যখন মেরাজের রাত্রে মুসা নবীর সাথে দেখা, আল্লাহু আকবার জোরে বলো,
আপনার মিরাজের রাত্রে দুনিয়ার সব মাখলুক আপনার সাথে সাক্ষাৎ করছে, সবাই গেছে পাহাড় ছাইরা, আমি যাই নাই। সাপটা যখন শুনতে পাইল আমার নবী আজকে আসবে গো, আগের থেকে 3 দিন আগের থেকে সাপটা খাওয়া দাওয়া খায় না। সাপটা জানে আমার নবী 3 দিন রোজা, হিজরতের রাত্রে নবী রোজা ছিলেন, 3 দিন নবী রোজা, সাপটা রোজা। বাজান রোজা থাকিয়ে উকি ঝুঁকি মারে, এই 600 বছর বসিয়া বাবা ওই গর্তের ভিতরে অন্তত 120টা গর্ত করছে, 120টা গর্ত করছে। যেই গর্ত দিয়ে তাকাবো নবীরে দেখতে পাবো, যেই পাথরের পরে নবী বসবেন ওই পাথরটারে প্রতিদিন সাপটায় লেঞ্জা দিয়ে দিয়ে ঝাড়ু দিত। জোরে 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 সাপটায় প্রতিদিন বাজান দে গর্তগুলার সুন্দর করে পরিষ্কার করত। আমি যেই গর্ত দিয়ে তাকাবো আমার নবীর দেখতে পাবো। বাজান দে আবু বকর দেখলেন তার পায়ের কাছে একটা গর্ত। আবু বকর বললেন নবী তো ঢুকিয়ে গেছে, আর বেয়াদবি করা যাবে না। আবু বকর দেখলেন গর্তটা ছোট তেলতেলা, আবু বকর ভাবলেন বুড়ে আঙ্গুল দিলেই তো ঠিক থাকে। ও বাজান আমার নবীরে রানের পরে শোয়াইয়া আবু বকরের পাও পজিশনে দিয়ে আমনে বসে আছে। নবী আমার বলে আবু বকর রে আজকে 2 দিন আমি ঘুমাই না। আবু বকর বলে নবীজি আপনি আমার রানে ঘুমান, আমি বয়ে বয়ে ঘুমাই। নবী আমার বাবা একটুখানি জায়গা, নবী তো আপনার আমার চাইতে বাজান দে 8.5 ফুট লম্বা ছিলেন আমার নবী, 8.5 ফুট লম্বা আমার নবী, সামাইলে তিরমিজি। কেউ বলে 9 ফুট। 9 ফুট মানুষটা অতগুলো জায়গা তো পাথরের গুহায় নাই। নবী আমার পাউডারে আমরা দেখা করে ঘুমাইছে। আবু বকর রানের উপরে, ডাইন কেতা আবু বকর রানের উপরে দিয়ে নবী আরামসে ঘুমাচ্ছে। আবু বকর আমার নবীর মাথাটা চুলকাই দিচ্ছে। মাত্র 5-7 মিনিটের ভিতরে আমার দয়াল নবী ঘুমাই গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وأما من خاف مقام ربه
ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাজার নামাজ পড়লে কে খুশি হয় কবরস্থান নাকি কত হবে খুব জোরে নামাজ পড়লে কে খুশি হয় দুই হাত উঁচা করে বলতে পারবে উঠান তো দেখি কেমন পারেন রাখেন রাখেন উঠেন নামা নামা বুঝছি কি করবেন না করবেন আর্জেন্টিনা খেলা হয়েছে না ওরে আল্লাহ বুড়া বেড়াও কয় গোল 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 কথা বল না কে আর্জেন্টিনা আপনার দুলাভাই লাগে আপনার বাপ তো অবশ্যই লাগে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আমার বাপের বানানো কথা না আজ থেকে 1444 বছর আগে আমার বিশ্বনবী বলেছে যে ব্যক্তি যেই কওমকে ভালোবাসবে যেই দলের খেলোয়াড়দেরকে ভালোবাসবে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ওর সাথে হাসর হবে ঠিক এই না ডিস্টার্ব করবে না ছোট ভাই তুমি ভালো মানুষ ডিস্টার্ব করবে না হ্যাঁ ঠিক আছে একসাথে বলতে হবে আর্জেন্টিনা কি আমাদের বন্ধু না শত্রু শত্রু কেমন শত্রু একটা एग्जांपल দেই এই দেশে প্রকাশ্যে আযান দিতে দেয় না নাউযুবিল্লাহ আল্লাহ বলতে দেয় না শুধু তাই না বোরকা পরতে দেয় না নাউযুবিল্লাহ শুধু তাই না 2005 সালে আপনারা জানেন ডেনমার্ক আমার নবীর বিরুদ্ধে একটা ছবি করছিল ফিল্ম করছিল ডেনমার্ক শুনছিলেন না মা আয়েশাকে বানাইছিল নায়িকা আমার নবীকে বানাইছিল নায়ক মা ফাতেমাকে বানাইছিল আমার নবীর মেয়ে হওয়া সত্ত্বেও সাইড নায়িকা বানাইছিল আমার নবীর চরিত্রহীন এটা প্রমাণ করার জন্য ডেনমার্ক চেয়েছিল পৃথিবীর প্রত্যেকটা হলে এই ছবিটা চালাইতে সাইন চাইছিল 180টা দেশের কাছে সর্বপ্রথম সাইন দিছে ব্রাজিল আর আর্জেন্টিনা যে নবীর বিরুদ্ধে বইটা চালানো হোক নবীর চরিত্র খারাপ এটা প্রমাণ করতে চাইছিল তোমার দুলাভাইরা যারা নবীর চরিত্র খারাপ এটা প্রমাণ করতে চায় ওই দল কোন মুসলমানের পোলা করতে পারে না কথা বলতে হবে মুসলমানের পোলা মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতে কোন রাস্তিকের পাইরবি কোন রাস্তিকের দল করতে পারে না কে কে রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও
কিরে তাকবীরদের মতো কোনো চান্দু নাই? কি সাতার মুসলমান হইছো? বিশ্ব নবীর শত্রুদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। আলেম ওলামার শত্রুদের সাথে কোনো আপোষ থাকতে পারে না। এই আর্জেন্টিনার ব্রাজিল হযরত ওমরের জামানায় মুসলমানের ১ নাম্বার দুর্গ ছিল। আমর ইবনে আস এই দেশটাকে শাসন করেছিলেন। আপনারা জানেন না এই ব্রাজিলের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে মসজিদটা, যেখানে সে হাদিসের দর্শ দিছে, এই মসজিদটা শত শত বছর তালা মারা, আজও পর্যন্ত আযান দিতে দেয় না। আজকে সেই দেশের দল করো। আমার নবী যে বলছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই দল করবে ইহুদি নাসারার, ওর সাথে হাসর করবে আমার আল্লাহ। এই মুসলমানের পোলা আর্জেন্টিনা ফাইনালে গেছে ফ্রান্সের সাথে। যে ফ্রান্স আর আর্জেন্টিনা আজকে পেপারে দেখলাম ওরা ফাইনালে গেছে। যদি মরক্কোর সাথে থাকতো তাহলে তোদেরকে বলতাম খেলা দেখতে। মরক্কো এমন একটা দেশ যেই দেশের প্রত্যেকটা প্লেয়ার মুসলমান। কথা বলো না কেন? কপাল খারাপ, ঠকে গেছে। কিন্তু মনে রাখতে হবে, এই জন্য যে মরক্কোর দল আমি করতে কব তা না। যে ফ্রান্সও ইহুদির বাচ্চা, আর্জেন্টিনাও ইহুদির বাচ্চা। কোন এই দুইটা দলের সাপোর্ট কোন মুসলমানের পোলা করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। মুসলমানের রক্ত থাকলে, যদি মুসলমানের রক্ত তো শরীরে থাকে, তুই এই দুই দল করতে পারছ না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন। জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। তাহলে একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ, আল্লাহ রাসূল জনগণ খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। বুঝলেন? আমার নবীরে খুশি করা ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আমি চাই এই ময়মনসিংহ, মোমেন শাহী, মোমেন সিংহ না, মোমিন শাহী, এটা মোমেনদের রাজত্বটা, কিন্তু হিন্দু বাবুদের রাজত্বটা না। যখন ছিল তখন, এখন মোমেনদের রাজত্ব। কারণ মোমেন শাহীতে সবচেয়ে বাংলাদেশে আলেম বেশি। এই মোমেন শাহীতে দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই। আমার নবী যাতে খুশি, ওই কাজটা করতে রাজি আছি না নাই? সবাই আমার সাথে দুরূদ পড়বেন, কারো জবানটা বন্ধ রাখবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুলাভাইয়ের পোলারা বল, একটা উদারা দে, লাড়িলো তো। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا যারা দাঁড়ায় আছেন আল্লাহর ওলিরা বসে পড়েন। একটা লোক দাঁড়াই থাকে না, সেমরি চাদর, লাল চাদর, সেরিগো চাদর গায়ে তুই যাস গাজা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 هينا هينا جوري الله الله الله
আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله সরকার বাড়ি জামে মসজিদ ও রওজাতুল উলুম কওমি মাদ্রাসা তিনখানার উদ্যোগে 15 ডিসেম্বর প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস পীরে কামেল আল হযরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব মাদ্রাসুল আলিয়া সহসভাপতি আছেন অনেক আবু তাহের তিরিশালী তাফাজ্জুল হোসেন ফয়জউদ্দিন সাহেব মৌলভী মুবারক হোসেন সাহেব সহ আছে সবাই। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে যারা ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি আবুল কালাম আমিনী সাহেব, আমিরুল ইসলাম ফয়জি এবং প্রধান অতিথি আলহাজ এবিএম আনিসুজ্জামান আনিস ভাই, আপনাদের সম্মানিত 30 সালের মেয়র, আল্লাহ তার হায়াতকে আপনি লম্বা করে দেন। প্রধান উদ্বোধক শহীদুল্লাহ মন্ডল, মোহাম্মদ মতিউর রহমান, এবং যিনি আমাকে অত্যন্ত কষ্ট করে নিয়ে আসছেন ডাক্তার সাহেবের নাম তো মতিউর রহমান না, নজরুল ইসলাম, হ্যাঁ নাম কো, এরাই তো আসলে আসলে মানুষ। সৌজন্য নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নাকি কবি নজরুল ইসলাম। তো যাই হোক, যেই ডাক্তার নজরুল ইসলাম সাহেব আমাকে এত কষ্ট করে নিয়ে আসছেন, উনি আমার মাদ্রাসা বাসায় গেছে, আমার মসজিদ মাদ্রাসা দেখছে, উনি ঘুরে ঘুরে দেখে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। উনি শিকদার মেডিকেলের একজন ডাক্তার, আল্লাহ ওনার হায়াতকে লম্বা করে দেন। বিশেষ করে সরকার বাড়ি যারা এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে, আসলে এরা ইচ্ছা করলে মাদ্রাসা না করে কিন্ডার গার্ডেন করতে পারতো, ওয়াজ না দিয়া চাচি মমতাজের না গান দিতে পারতো। আস্তে কথা কইলে ডায়াবেটিস হইব, লুলা হয়ে মরবা। আল হক তো মরুন, হক কথা তিতে লাগবে, এটা ভালো কথা, কথা ঠিক না বেঠিক? এবার কয়েকটা প্রশ্ন করব, বাপের বেটার মতো উত্তর দিবেন। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, রে কি কইবা? সুদ খাও না? হ্যাঁ, সুদ খাও না। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, খাইতে খুব আরাম, তাই না? 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। যেই গর্ভধারিণী মা আমারে দুনিয়ার মুখ দেখাইলো, তার মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাব, আর আল্লাহ আমারে আরামে নান রুটি বানাই দেব আর মুরগির গিরিল পুরাই দিব না? হারামি বাইরে তোর তক্তা ছুটে হেলাইবে করে ফেরেশতারা। হারামখোর কোথাকার, কথা বলেন না কেন? 1 টাকা যে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়, তার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ তার মার সাথে জেনা করা। ডাইরেক্ট মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, যদি আমার মন চায় যারা সুদ খায় তাকে বাড়ি ঘর আমি জ্বালাই দিই, তাহলে সুদ খাবেন না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? কে কে ভাগবেন? হে কয় না রায় তবে ওয়াজ নাক দিয়ে শোনে, কান দিয়ে শোনে, কথা কন না কে?
ওয়াজ নাক দিয়ে শুনবেন না, কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ বলেন। গেটের কাছে যে সমস্ত দুলাভাইরা দাঁড়াই আছেন ভিতরে ঢোকেন। এই যে দুলাভাইরা শীতের মধ্যে দাঁড়াইতে লাভ কি আমি জানি, তুমি যাইবা গা, ওই পিছনে বহু একটু করে যাইবা গা, আহো। এই যে দুলাভাইয়ের পোলাই দিকে আহো না, ওই পিছনে যাও মগা। আল্লাহ এরপরে যে দাঁড়াই থাকে ওর পাওড়া একটা কূপ দিয়ে আজকে দুলা বানায় হেলাই আল্লাহ। আল্লাহ ফেরেশতারা কিন্তু এই মাহফিলে ঘেরাও করে রাখছে, ও বাইতে যাওয়ার আগে দুলা বানায় হেলাইবা। তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে এসে পড়ো, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছে কে? ওই আল্লাহরে খুশি করতে রাজি আছেন না বাবা? একটা দিন যদি আমার মওলা খুশি হয়ে যায়, এই পৃথিবীর সমান 10টা পৃথিবী আমার আল্লাহ আপনার জন্য জান্নাত হিসেবে দলিল করে দিবে। জান্নাতের নিয়ত আছে তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। এমন একটা জান্নাত আপনারে দিবে বাবা, যেই জান্নাতের একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা হবে রূপার। এবং ওই জান্নাতটা কয়তলা হবে জানেন? 6666 তলা। ওই জান্নাতের ভিতরে বসে, আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে বসে আমরা চাবো, আল্লাহ তুমি আমাকে বানাইছিলা, তোমার না দেখে সিজদা দিছিলা, তুমি একটু দেখা দিবেন আল্লাহ। তখন আমরা কি গান গাবো জানেন? মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়া। এক একটা নবীর নাম নিব আমি, আর আপনি আল্লাহ বলে ডাক দিবেন, কেমন? দেখবেন আল্লাহ আপনার সাথে দেখা ঠিকই দিবেন। জোরে, মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়া। আমাদের সাথে বলবানি কথা, মাহফিলেতে বইয়া। আরো প্রেম লাগাই, ইউনূস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া। আমাদের সাথে বলবানি কথা, মৃত্যুর খাটে বইয়া। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া। আমাদের সাথে বলবানি কথা, কবরেতে বইয়া। এবার সমস্ত শক্তি দিয়ে আল্লাহকে ডাক দিলেন, রেডি? আমার নবীর সাথে বলছো কথা, আসমানে তুলিয়া। তোমার হাবিবের সাথে বলছো কথা, মিরাজেতে নিয়া। আমাদের সাথে বলবানি কথা, জান্নাতে ঢুকাইয়া। আল্লাহর সাথে কথা কইবেন না বাবা? দেখা করবেন না বাবা? আল্লাহু আকবার একটু জোরে বলেন তো বাবা, জোরে বলেন তো। আরে বাবা, বাবা জান, আমার আল্লাহর দেখে মানুষ একাধারে 7 লক্ষ বার, 7 লক্ষ বছর পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। এক চোখের পলক বিহীন বান্দা 1 লক্ষ বছর খালি আল্লাহর দিকে তাকাই থাকবে। আল্লাহ বলবে, এখন চোখে একটা টিভি দিয়ে চোখটা একটু নিচের দিকে পলক মার, মালিক তোমার 30 সালে বইয়া মোমেন শাহী বইয়া আলেমদের কথা মতো তোমার না দেখে সিজদা দিতে, এই শীতের পানির মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে নামাজ পড়তাম। মালিক রে, কোনদিন তোমার দেখি নাই। আলেমরা বলতো
তুমি এত সুন্দর গোমানি বিশ্বাস করিয়া না দেইখা সেজদা দিতা আজকে তোমার সামনে পাইয়া দেখলাম তোমার মতো সুন্দর আর কেউ নাই গোমানি আমার আল্লাহ বলে বান্দার মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম তুই যা আসাবে সব পাবি আজকে কি চাস কর তুই কি চাস আল্লাহ কিচ্ছু চাই না তুমি একটু বয়ে থাকো আমরা একটু পেট ভরে দেখি কিচ্ছু লাগবে না শুধু তুমি চাইয়া থাকো খালি তাকায় থাকো আমিও তোমার দিকে তাকায় থাকবো আল্লাহ তুমি আমার সামনে থেকে যাবা না আল্লাহ আমার সামনে থেকে যাবা না আল্লাহ আমার সামনে থেকে যাবা না এই সমস্ত কণ্ঠগুলোকে তুমি হাউজে কাউসার দিয়ে ধুয়ে দাও যারা আজকে পৃথিবীতে আমার নবীরে গালি দেয় তোমার বিরুদ্ধে কথা কয় কোরআনের বিরুদ্ধে কথা কয় আল্লাহ জবান আছে হাত আছে পা আছে প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করলে জেলখানায় যেতে হয় সারা দুনিয়ার বেঈমান যদি এক হয়ে যায় মুসলমানের কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে জায়গায় পুঁতে ফেলবো কে কে রাজি আছো দুই হাত তুলে আল্লাহকে দেখো শহীদ 30 সালের যুবক ভাইরা দীপ্ত কণ্ঠাস আওয়াজ দিবি সারা দুনিয়া দেখায় দিবা পৃথিবীর সব একদিকে আমার আল্লাহর কোরআন একদিকে সারা দুনিয়া একদিকে আমার নবীর ইজ্জত একদিকে আজকে আমার নবীর বিরুদ্ধে কথা কয় দলের কারণে আজকে প্রতিবাদ করতে পারি না কথা বলো না কেন আরো জোরে বলতে হবে আজকে সরকার বাড়ির জামে মসজিদ এবং মাদ্রাসা এই মাঠের মাহফিল আয়োজন করা হয়েছে শুধু আজকে মনের কষ্টগুলো আল্লাহকে দেখায় দাও আল্লাহ তোমাকে কত ভালোবাসি মানে কত ভালোবাসি তোমার অনেক ভালোবাসি আই লাভ ইউ আল্লাহ ভেরি ভেরি আই লাভ ইউ আল্লাহ তোমার সাইডে পৃথিবীর আর কেউকে ভালোবাসি না কথা বলেন না কেন আল্লাহ কত আশা নিয়ে এই আয়াতটা নাযিল করছে জানো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আমি আল্লাহকে সবচেয়ে মুমিন বেশি ভয় পাই কথা বলো না কেন আল্লাহু আকবার জোরে বলো তো আল্লাহু আকবার জোরে বলতে হবে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা উলামায়ে কেরাম আল্লাহকে যদি ভালোবেসে থাকো আজকে 15 ডিসেম্বর দেখায় দাও 15 ডিসেম্বর দেখায় দাও মুমিন শহীদ 30 সালের জমিনে আল্লাহকে যদি ভালোবাসি কোরআনকে সামনে ভালোবাসি কোরআনকে সামনে ভালোবাসি কোরআন নাযিল তারপর হয়েছে তাকে ভালোবাসি আমার নবীকে যদি ইন্ডিকেট করে কেউ কথা কয় ওরে মারতে মারতে লুলা বানায় ফেলবো কে কে রাজি আছো আর একবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও আল্লাহ
কণ্ঠগুলোকে কবুল করো, আমিন। আল্লাহকে দেখতে মন চায় না? চায়, চায়। কার কার চায় হাত উঁচু করে দেখান। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন, আমিন। নামান হাত। বাবা এখন আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবি না যুবক। দেখ 2 ফোঁটা পানি আজকে আসে কিনা। যারা আল্লাহর হাতে হাত দিয়া জান্নাতের খাবার খাইতে চাও, আজকে আমার সাথে ওয়াদা করো, আজকে ওয়াদা করো। যারা কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আওয়ামী লীগ করি আর বিএনপি করি, ওই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। আজকে আলেম ওলামা জেলখানায় পয়সা পয়সা মরে, তাগো আজকে জেলখানার থেকে কোডে উড়ানোর সময় দেখা যায় বুলেট প্রুফ জ্যাকেট পরায়, হেলমেট পরায়, আর পরিমণের মতো নকটুকি ডাক্তার সাবরিনার মতো একটা ডাকায়। হাজার হাজার মানুষের জীবন নিয়ে যারা সিনেমিনি খেলছে, ডাক্তার সাবরিনা, আজকে তারে বের করে মনে হইতেছে সে বাসর ঘরে যাইতেছে। কথা বলে না কেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমকে যদি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে থাকে, আলেমরাও যদি আল্লাহকে বেশি ভয় পেয়ে থাকে, পৃথিবীর কাউকে ভয় করি না। ফালা তাখশাউন নাস ইখশাউনি। এই আয়াতটা সবসময় পকেটে রাখবেন উলামা একরাম, কোন কমিটির ভয় পাবেন না। ফালা তাখশাউন নাস, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। ফালা তাখশাউন নাস, ভাই তাফসিরে আরাম আল্লাহ বলতেছে, অতঃপর কখনো কোনো মানুষকে, কোনো কমিটিকে, কোনো সরকারকে, পৃথিবীর কাউকে ভয় করবে না। আল্লাহ বলেন এর পরের শব্দটা কি বলে? ইখশাউনি, ভয় করবে আমাকে। কে বলেছে? কে? যারা বেশিরভাগ কমিটির পূজা করে, আমার আল্লাহ কোরআনে বলছে ইখশাউনি, আমারে ভয় করবে, আমি তো সব সমস্যার সমাধান করে দিব। কথা বলো আরো জোরে। যুবক ভাই এদিকে তাকা, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? আজকে আমার সেই নবীরে বাংলার জমিনে কি কয় জানো? বলে নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন। নবী মুহাম্মদ বলে মদের পাগল ছিল, নারীর পাগল ছিল, আর আমার নবী প্রস্রাব করে রাইখা দিছে। একজন সাহাবী খাইয়া তার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত তাদের শরীর থেকে আতরে ঘেরা রাখবে। এখনো পর্যন্ত এই সাহাবীর বংশধর মক্কার ভূখণ্ডে এমনই আছে। আল্লাহু আকবার বলতে পারেন না? এই হিজরাতের রাত্রে আমার নবী যেই পাহাড়ের গুহার মধ্যে ছিলেন বাবা 3 দিন। কয় দিন? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। এই নাস্তিকগুলা তোরা জানোস না আমার নবী কত দয়ার নবী। আমার সারা দুনিয়ার মাখলুক আমার নবীর পাগল ছিল। যেই সাপটা আমার নবীকে দেখার জন্য ওই গর্তের মধ্যে 1-2 বছর না 650 বছর পর্যন্ত ওই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে। আওয়াজ কমাবি না দুলাভাই, আওয়াজ কমাবি না, এইভাবে রাখবি, শুধু আমার দিকে তাকান। 650 বছর, কারণ ঈসা নবীর জামানার থেকে ওই সাপটা ওই পাহাড়ে ঢুকছে। ঈসা নবীর মাঝে আর আমার নবীর মাঝে 650 বছরের ডিস্টেন্স। আমার দিকে তাকান, শুধু এখন কানবেন, কোন দিকে চোখ ঘুরাবেন না। এই সাতটা জাবালে সুর 750 ফুট উঁচাই পাহাড়টা এখন ভেঙে ছোট করে দিয়েছে। 2004 সালে যখন আমার জীবনের প্রথম এই পাহাড়ে উঠি, আমার 3.5 ঘন্টা লাগছিল। এখন তো পাহাড় ভাঙ্গে একবারে কাছে নিয়ে গেছে। আসল চিত্র আমি দেখেছি 2004 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 19 বছর আগে, তাই না হুজুর? আর কয়দিন পরেই তো 19 বছর হয়ে যাবে। বাজান আমার দিকে তাকাবেন, আমি যখন ওই গর্তের মধ্যে ঢুকলাম, শরীরের মধ্যে একটা ঝাঁকি মারল। আমার মনে মনে একটা প্রশ্ন আসলো, আমার মনের থেকে আনসার চলে আসলো, জেহাদি রে, এমন পাহাড়ে তুমি ঢুকছো, এখানে তোমার নবী 3 দিন বইয়া ছিল। এই পাহাড়ের উপরে বসিয়া তোমার নবী 2 চোখের পানি দিয়া কাঁদছিল আর বলছিল, ও হতভাগা বাক্কা শহরের মানুষ রে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে,
যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। আল্লাহ এখন যাদের চোখ যেমন নবীর কথা শুনে পানি পড়বে, ও বাবা সরমনের মাঠে যায় দেখো পাগলগুলা ইশকের লাফান কেন লাফায় জানোনি? এদের সামনে যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়, এই পাগলাগুলার আর কেউ ঠাইসা রাখতে পারে না, চাইপা রাখতে পারে না। পাগলগুলা জাহান্নামের আগুনের বয়ান শোনার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে লাফ দিয়ে ওঠে আর বলতে চায়, মালিক তুমি কই গো? 30 সালের জেলখানায় বসে মসজিদে বসে তোমারে ডাকছি পাই নাই, সরকার বাড়ির মাহফিলে বসে ডাকছি তোমারে পাই নাই, টঙ্গী ইজতেমায় ডাক দিছি তোমারে পাই নাই, তোমার অলির কারখানায় আসছে শরম নাই কেন দেখা দিবা না? এই মানুষটা যখন লাভ মাইরা মাইরা উঠতে যায় বাবা, আমার মওলার প্রেমের আগুন দিয়ে কলিজা জ্বলে যায়। যুবক ভাইরা, এই যে টঙ্গী ইজতেমা জান্নাতের মেলা শুরু হয়ে যাবে, এই যে 13-14 পোড়ারও শুরু হয়ে যাবে টঙ্গী ইজতেমার পাগলদের খেলা। বাজানরে আজকে ডাকাতের হাতে সরকারের ক্ষমতা দিলে যেমন হয়, তাবলিগ জামাত কিছু ডাকাতের হাতে চলে গেছে। আজকে ডাকাতের হাতে যাই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা কন না কে? তাবলিগ আলেমদের প্রতিষ্ঠিত, এখানে কারো বাপের মাতবাড়ি নাই। আলেমরা ডাকলে যাব, আর পরে কেউ যদি ডাকলে ওর ডাকে যাব না। কষ্ট হইতেছে? তাকানি দিকে, এই মুসলমানের পোলার দিকে তাকাও। শুধু এখন চোখ ভরা পানি থাকবে আর মুখ ভরা ঈমান থাকবে, ঘাড়ের মধ্যে শক্তি থাকবে, নাস্তিক গুলাকে দেখাই দিবে দুনিয়া সব মেনে নিবে। আওয়ামী লীগ করি আর বিএনপি করি, কোরআনের বিরুদ্ধে কথা কবি, নবীর বিরুদ্ধে কথা কবি, তোর জায়গায় মাইরা লুলা বানাই দেব। মমিন সিংহের ভাষায় কয় তোর কাটতালাম, কাটতালাম। এই হুজুর কইছে কাটতালাম, কাটতালাম, কাটতালাম। ঠিক আছে, কাটতালাম, ফাড়াইলাম, পামো তো তোর ফাড়াইলাম। কে কোন? পাইলেই ফাড়াইলাম, কও পাইলেই। হে বুড়া চাচা কথা কোন না, বুড়ি চিন্তা করতেছো বুড়াটা। আবার যে আর্জেন্টিনা খেলার দেশে ওই সময় ড্যান্স করো বুড়া বুড়া, এখানে ভাইয়ারা ফার্মের মধ্যে দিছে লেদা এমন সেনা নাই বুড়া বুড়া, কথা কন না কেন? তোর যেখানে পাবো ফাড়াইলাম, কোন যেখানে পাবো কাটতালাম, তোরে কাটতালাম, মাইরালাম, তারপরে ফাঁসির মঞ্চে ঝুলাম। হ্যাঁ গাইরালাম, তুই আবার নতুন একটা আবিষ্কার কর, আরো কিছু থাকলে তাই কমবা। শুধু একসাথে বলেন, এই সর্বময় ক্ষমতার মালিককে। যেই মানুষটারে সাপে পর্যন্ত 600 বছর অপেক্ষা করে এক নজর দেখার লেগে, সেই নবীর আজকে কয়েকটা নাস্তিক লন্ডনের জমিনে বসে, জার্মানের জমিনে বসে, ভারতে একটা নর্তকী পতিতা নুপুর শর্মা বলে নবী মুহাম্মাদের চরিত্র ঠিক আছে। আরে তুই বোধহয় মোদী সরকার আকাড়ার জামানা বিলে বাইসে গেছে। বাংলাদেশ আপনাদের ঠিকই কাটতেলাম, কথা কন না কেন? ভয় পাইতেছে? খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে তাহলে তুমি বেঈমান, কথা বলেন না কেন? টাকা ওইদিকে মুসলমানের পোলা সাপটা আজকে 600 বছর ধরে অপেক্ষা করতেছে। সাপটার কাছে ইনফরমেশন আসলো, টেলিফোন আসলো, তুমি আর আমি আল্লাহর কথা শুনি না, দুনিয়ার সব মাখলুক আল্লাহর কথা শুনে। এমনকি নদীর পানি শুদ্ধ আমার আল্লাহর হুকুম মানে। আমার আল্লাহ বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত যেই দিকে স্রোত আছে ওই দিকেই থাকবে, উল্টা কোনোদিন আসবে না। কিয়ামত পর্যন্ত নদীর পানি একদিকেই যাবে স্রোত, কথা কর না কেন? ভাটায় দিকে আসবে, জোয়ারের দিকে আসবে। কষ্ট হইতেছে? চলে যাবে, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরে জায়গায় বসায় কেন দিবেন দুইটা। আর্জেন্টিনা খেলা কমপ্লিট নাইলে যাস না, হাফ টাইম দেয়, তারপরে বুড়েটা ওড়ে না সামনে যদি জায়গা মাইর যায়, কথা কথা কেন? হাফ টাইম হইছে 90 মিনিট, কত 45 মিনিট হইছে,
এরপর বুড়াটা ওঠে না, চাচা ওঠো বিড়ি মিনি খাইয়া হোক না জাগা মাইর দেবে এখানে খালি গুণ গুলো ওঠো না মোতায় ধরে তোমার বিড়ি নিশায় ধরে বুড়া আর মগা যেটা উঠবি আজকে কে নইয়ে দাঁত দুধ ভেঙে গেলাম ঘুষাই আজকে বাবা আবার পরে দিয়ে বসো এইভাবে না তুমি এইভাবে দিবা বাতাস যখন দরকার হয় বসো ঠান্ডা লেগে গেলে ঝামেলা ভাই আপনারা তো চাদর গাই দিয়ে বসেন আর দেখেন গামাই গেছে ওয়াজ করা সুলাকো চলাকো মানে সেটা বেশি কষ্ট জানেন আপনি আপনি বলেন খালি পয়সা কামাই না কি যে কষ্টটা জানে এই যে আমি ওয়াজ করে যদি আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কোন রকম ভাবে কিছু না হয় কালকে দেখবেন হুজুরের টানছিল সরকার কো টাকা আছে তাই আনছে কি ওয়াজটা কইরা গেছে কথা কন না কেন আবার যদি ভালো না হয় ওরে বোকা আবার যদি ভালো হয় না সরকার আনছিল একটা সেটা কোবায় গেছে রে কোপ দে কাইটে লাইছে সব দিক দিয়ে জ্বালা সব টেনশন নিয়ে তারপরে চেয়ারে বসে কথা বলতে হয় বাবা আপনি যদি আমার সাথে এক সপ্তাহ ঘুরেন আপনি পাগল হয়ে যাবেন আবার কত মাহফিল আছে মাহফিলে যাওয়ার আগে হুমকি দেয় আইলি বলে কত কিছু করব কথা কন না কে আরে বেড়াই ভয় করে যদি ওয়াজ করতাম তোরা কি করবি না করবি ছিড়বি না মুরবি তাহলে কি ওয়াজ করতে পারতাম না বেড়া 23 বছর ওয়াজ করি কাইটলাম একবারে কাইটলাম আলেম ওলামার সাথে কে আছে জোরে বলেন কে আছে কে কে তাকান এই দিকে কোন দিকে নজরটা ঘোরাবেন না কোন ইনশাআল্লাহ বলেন সাতটার কাছে ইনফরমেশন আসলো তুই যার জন্য এগুলা কইছিলাম না বসতে কোন যাক চাচাদার কুতুর কুতুর কথা আছে আরে ভাইয়া তুই ববি না দুলা ভাই এটা আরেকজন টেলিফোন দিয়ে চাচার সামনে খাড়াইছে চাচা তো এমনি অটো হয়ে যায় মাঝে মাঝে মিয়া বসতে কইছে বসো আল্লাহ হেফাজত করেন জোরে না আমিন ভাই ডিস্টার্ব করেন না এমনি শরীরটা ভালো না আল্লাহ কবুল করেন এখানে কেউ দাঁড়াবে না কমিটির ভাইরা দুজন ভলান্টিয়ার দাঁড় করে দেন তো আমার বাজানো এখানে বসছে চেয়ারে খবরদার ডিস্টার্ব করা যাবে ভাই তোর কি ভিডিও করা দায়িত্ব দিছি আমি তোর মিডিয়া আছে না এই আবার আবার তুই গুলকে পারি বয় আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন তাকান এদিকে মাস্টার বাড়াও মুসলমানের পোলা সাপের কাছে খবর আসলো আজকে যার জন্য 600 বছর অপেক্ষা করছে খাইয়া না খাইয়া এই পাহাড়টা 1.5 কিলোমিটার লম্বা জাবালে সুর যেখানে আমার নবী রেস্ট হাউসে 3 দিন পালাইছিলেন 1.5 কিলোমিটার লম্বা চওড়া হলো 1.5 কিলোমিটার পুরো পাহাড়টা গোল মারহাবা বলতে পারেন না যেই পাহাড়ে নবী উঠছে ওইটা 1.5 কিলো পুরো পাহাড়টা হলো 6.5 কিলো এই 6.5 কিলো পাহাড়ের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে দেয় না এই সাপটা কোনো বাঘ ভালুকরে বাস করতে দেয় নাই কামড়ায় মেরে ফেলছে জানোস না দুজাহানের বাদশা এখানে আসবে জানোস না তিনি 3 দিন থাকবেন জানোস না উনি পথে বাইয়া বাইয়া উঠবে এমনকি আমার নবী যেই জায়গা দিয়ে উঠছে ওইখানে কোনো বিষাক্ত কাঁটাযুক্ত ঘাসও হইতে দেয় না এই সাপে আর বিষ ঢেলে ঢেলে মেরে ফেলছে কি মনে করলেন বাজান দেখো দুই নয়নের পানিতে আমার নবীরে খুশি করবা আমার নবীর শানে আমার আল্লাহ কোরআনে কি বলে আমি তেলাওয়াত করব সমস্ত শক্তি দিয়ে তুমি আল্লাহু আকবার বলবা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার যেই নবীর আল্লাহ সিরাজাম মুনির কয়া ডাক দিল বাজার
আজকে তুমি আমার দয়ার নবীর হাত উঁচা করে তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহরে ডাক দিবা। সাপটা যখন শুনতে পাইল আমার নবী আজকে আসবে গো, আগের থেকে 3 দিন আগের থেকে সাপটা খাওয়া দাওয়া খায় না। সাপটা জানে আমার নবী 3 দিন রোজা, হিজরতের রাত্রে নবী রোজা ছিলেন, 3 দিন নবী রোজা, সাপটা রোজা। বাজান রোজা থাকিয়ে উকি ঝুঁকি মারে এই 600 বছর বসিয়া বাবা ওই গর্তের ভিতরে অন্তত 120টা গর্ত করছে, 120টা গর্ত করছে। যেই গর্ত দিয়ে তাকাবো নবীরে দেখতে পাবো। যেই পাথরের পরে নবী বসবেন ওই পাথরটারে প্রতিদিন সাপটায় লেঞ্জা দিয়ে দিয়ে ঝাড়ু দিত। জোরে 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 সাপটায় প্রতিদিন বাজান দে গর্তগুলার সুন্দর করে পরিষ্কার করত। আমি যেই গর্ত দিয়ে তাকাবো আমার নবীর দেখতে পাবো। বাবা দেখেন দেখ ফোঁটা পানি আসে কিনা। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আপনি কোনোদিন জাহান্নামে যাবেন না। নবীর আশিক কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আমার নবী যখন উঠছে পাহাড়ে, আবু বকর মাত্র 10 মিনিটের ভিতরে নিজের জামা খেতা বালি ছিঁড়ে ছিঁড়ে চাদর ছিঁড়ে গর্তগুলো বন্ধ করছে। আবু বকর এই দিক দিয়ে বন্ধ করে দিয়ে যায়, এদিক দিয়ে সাপ পাতা দিয়ে গুতে গুতে ছুটে ফেলায়। এইবার আবু বকর পাথর ভালো করে কাপড়ের মধ্যে ঢুকাইয়া এরপরে প্লাস্টার মতো ঢুকাই দিচ্ছে আর বাইর করতে না পারে। আবু বকর বুঝে ফেলছে যে পাথর যে ফেলায় দেয় কাপড়টা মনে হয় কোনো বিষাক্ত কোনো কিছু আছে, এই জন্য পাথর ভালো করে ঢুকাইয়া কাপড়ের মধ্যে একবার প্লাস্টার করে দিচ্ছে যেন আর না ফেলতে পারে। সব গর্তগুলো বন্ধ করে শেষ। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, এটা আল্লাহর খেলা। সব বন্ধ করলো, পার কাছে একটা ফুটে বন্ধ কে কথা কন না কেন? এখানে একটা প্রশ্ন সলে মুকদ্দারের জন্য 120টা 119টা গর্ত আবু বকর পাথর ঢুকাইয়া ঢুকাইয়া কাপড় ঢুকাইয়া ঢুকাইয়া বন্ধ করলো। একটা কি লেগে পারলো না, কাপড় নাই শর্ট পরে গেল গা, তার কি তার জামা ছিল না খুলে দিতে পারলো না? এটাই আমার আল্লাহর খেলা। আল্লাহু আকবার বলতে পারেন না? বাজানদে আবু বকর দেখলেন তার পায়ের কাছে একটা গর্ত। আবু বকর বললেন নবী তো ঢুকিয়ে গেছে, আর বেয়াদবি করা যাবে না। আবু বকর দেখলেন গর্তটা ছোট তেলতেলা। আবু বকর ভাবলেন বুড়ে আঙ্গুল দিলেই তো ঠিক থাকে। ও বাজান আমার নবী রে রানের পরে শোয়াইয়া আবু বকরের পাও পজিশনে দিয়ে আমনে বসে আছে। নবী আমার বলে আবু বকর রে আজকে 2 দিন আমি ঘুমাই না। আবু বকর বলে নবীজি আপনি আমার রানে ঘুমান, আমি বয়ে বয়ে ঘুমাই। নবী আমার বাবা একটুখানি জায়গা, নবী তো আপনার আমার চাইতে বাজান দে 8.5 ফুট লম্বা ছিলেন আমার নবী, 8.5 ফুট লম্বা আমার নবী। সামাইলে তিরমিজি কেউ বলে 9 ফুট। 9 ফুট মানুষটা অতগুলো জায়গা তো পাথরের গুহায় নাই। নবী আমার পাউডারে আমরা দেখা করে ঘুমাইছে। আবু বকর রানের উপরে ডাইন কেতা আবু বকর রানের উপরে দিয়ে নবী আরামসে ঘুমাচ্ছে। আবু বকর আমার নবীর মাথাটা চুলকাই দিচ্ছে। মাত্র 5-7 মিনিটের ভিতরে আমার দয়াল নবী ঘুমাই গেছে। জোরে 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 আরে আবু বকর আমার নবীর রানে শোয়াইল, আর আমরা জীবনে একটা দিন দেখতে পারলাম না। আল্লাহ একটা দিন দেখাই পারলাম। তুমি না কইছো আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখলে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। আল্লাহ তুমি সর্বসুখ দিয়ে দেখতে দাও না, অন্তর সুখ দিয়ে একদিন দেখাও না, স্বপ্নের ভিতরে দেখাই তো আল্লাহ দেখাই দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে যেইবার হজে গেছে বাবা ওইবারই আমার নবীর হাতে মুসাফা করে না করে আসে নাই, মুসাফা না করে আসে নাই, মুসাফা না করে আসে নাই। যখনই রওজায় সালাম দিত হাতটা বাড়াই দিত, নবী হাতটা বাড়াই দেন, আমি একটু মুসাফা না করে যাব না। এটা আশেক মাসুকের খেলা। ইমাম আবু হানিফা ছাড়া আর পৃথিবীতে একজন বাদশা ছিল যিনি আমার নবীর লাহামটা দেখছে, নবীর জিসমটা দেখছে, ডাইরেক্ট নবীর বডিটা দেখছে। তার নাম ছিল নুরউদ্দিন জঙ্গি। নাম কি? জোরে কর, কথা বলবো
পৃথিবীতে একজন মাত্র আমার নবীর ইন্তেকালের পরে শত শত হাজার বছর পরে একজন মুজাহিদ, একজন বাদশা আমার নবীর শরীরটা দেখছে সরাসরি। ইমাম আবু হানিফা তো দেখতেন সরাসরি, কবরের উপর দিয়ে হাতটা উঠাই দিতেন, আর উনি দেখছেন ডাইরেক্ট কবরের ভিতরে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। নুরউদ্দিন জঙ্গি তখন তুরস্কের জমিনে বসে সৌদি আরব শাসন করতেন। ইন্দিমিটা এবারে নেব এবারে দেখে এবারে রাখ এমনি বইবো বাচ্চা দুটো, তুই উঠিস না বাবা, তুই তো তাল এলেন, তুই উঠলে কইব। আর এক যুবক কইব, হুজুর ও গেছে ওরা কিছু কইলেন না? আমি বিড়ি খুঁড় দেহে আমারে কইলেন, আমি বিড়ি খাই দিয়ে আমারে কইলেন না বাবা তোরা উঠিস না। যেরকম মারহাবা, এরা জান্নাতের পাখি, কোরআনের পাখি, কথা বলেন না কেন? এই জন্য আরে বহা করাইলাম, ও আমার বর কত আজের, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আজকে কোরআনের পাখিদেরকে দেখলে কিছু কিছু নাস্তিক আছে মাথা চুলকায়, আর ফাঁসা চুলকায়, হোগা চুলকায়, আরে গুড়া কিরমিতে কামড়ায়, কথা কন না কেন? 11 জন সেরি 8টা দেশের লাগে ফুটবল খেলাইয়া 600 না 700 টাকার একটা ডিব্বা লইছে জিতে। ওটা গুলিস্তান মার্কেটে উপরে গেলে 700 টাকা দাম। এ কথা কও না কেন? জিতে নিয়ে আইলো 8টা দেশের লাগে খেইনা 11টা সেরি। ওরে বাবা রে, সেরি 8টারে বাসের সাথে উড়াইয়া পোলাপান ড্যান্সের কাছে তোর মায় জিতছে, কথা কর না কেন? পুরা ঢাকা শহর রং ছিড়ে ছিড়ে দিছে। ঠিক যেদিন এইগুলার লইয়া ঢাকা শহরে ঘুরছে, ওই দিনকে আইছে আল্লাহর কোরআনের পাখি সালেহ আহমদ তাকরিম। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? সালেহ আহমদ তাকরিম আইছে, সালেমা তাকরিম বোল্ড আউট করে দিছে এই 11টায়। কেন 11টাটা দিছে? কারণ এটা শাহজালালের জমি, এটা তাবলীগীদের জমি, এটা শাইখ সরমনের জমিন, আল্লামা আজিজুল হকের জমিন, এটা মুফতি আমিনীর জমিন, শাইখুল ইসলামের জমিন। এই জমিনে কোন ফুটবল খেলার সেরিরা খেইলাইয়া জিতা কিসের গণসংবর্ধনা পাবি? আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী সুদ্ধা আমাগো গুতা পুরস্কার দিতে বাধ্য হয়েছে, কারণ এটা কোরআনওয়ালার জমিন, কথা বলেন না কেন? সালেহ আহমদ তাকরিম 111টা দেশটা পিছনে ফেলাইয়া, আর ওরা তো মাত্র 8টা, কয়টা? আর আমাদের কোরআনের পাখিরা 111টা। এবং এমন দেশে ইন্টারভিউ দিয়েছে যেই দেশে কোরআন নাযিল হয়েছে। প্রধানমন্ত্রী দেখছে আলেম উলামা আর পিছাইয়া নাই, কথা বলেন না কেন? এরই 2 মাস পরে 117টা দেশটা পিছনে ফেলাইয়া কুয়েতে যাইয়া আবার প্রাইজ নিয়ে আসলো। মারহাবা বলতে পারেন না? এর ভিতর একটা নাস্তিক নিজুম মজুমদার, সে লাইভে এসে বলল, এই কোরআনের ইন্টারভিউ দিতে কি লাভ? লাভ হলো যারা ফুটবল খেলে জিতাইছে এগুলি লাতারাতি করলে লাভ আছে। তুই সারা জীবন সেরিলে নাচস, তুই ওইটা নিয়েই নাচ। হিজলার ঘরে হিজলা, কথা কর না কেন? তোদের কাছে কোরআনের দাম না থাকতে পারে, 30 সালের জমিনে মোমেন শাহীর জীবনে কোরআনের দাম আছে না নাই? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের পাখিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়িটুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবি তোরে কাইটে লামু, কাইটে লামু, কাইটে লামু, কাইটে লামু। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বল। আশিকে রাসূল কয়জন আছে প্রমাণ করে দেবে, যেটা উঠবে আর রেডি 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 হো। নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন, নুরউদ্দিন, এই মদিনা আমার রক্তে গড়া মদিনা,
দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লয়ে উঠবে, আমার দাঁত দুটো নাই। আমি মদিনায় ঘুমাই রইছি, আর তুরস্কের জমিনে বইয়া তুই মদিনায় শাসন করস। তুই দেহস না ডেভিড আর কেলিক্স দুইটা খ্রিস্টানের বাচ্চা আমার লাশ চুরি করার জন্য কবর খনন করতে করতে আমার পা পর্যন্ত চলে আসছে। তুই দেখোস না ডেভিড আর কেলিক্স ওরা ছদ্মবেশ দাওয়াত তাবলীগের নাম করে মসজিদে নববীর ভিতরে ঢুকছে। ওরা ঢুইক্কা বলতেছে আমরা তাবলীগ ওয়ালা। এই দুটার ছবি নে, এই দুটার ধর, দুইটা জীবনের তরে শেষ করেছে। নুরউদ্দিন জঙ্গি বাজান তুরস্কের জমিন থেকে নদী নালা পার হইয়া একদিনের ভিতর আল্লাহর কুতুব মদিনার ভূখণ্ডে ঢুকছে গো বাবা। তখনকার রাজা বাদশারা ইমামতি করতে পারতেন, এখনকার রাজা বাদশারা 4টা ওযুর 13টা যে ওযুর সুন্নাত তাও জানে না। কথা কোন না কেন? ফরজগুলো জানে, ওগুলো দোয় তাই। কিন্তু প্রত্যেকটা ফরজের ফাঁকে ফাঁকে যে কয়েকটা সুন্নাত আছে তা জানে না। তবে সবাই না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে। তখনকার রাজা বাদশারা ছিল ইমামতি করার মতো এবিলিটি ছিল তাদের। নুরউদ্দিন জঙ্গি কোরআনের হাফেজ ছিল। সারা দিন সে রোজা রাখতেন, রাত্রে বেঈমানগুলোর বিরুদ্ধে খুঁজে খুঁজে দেখতেন কোরআনের বিরোধী কোনটা। সারা জীবন সে জিহাদের মাঠে কাটায় গেছে। এই জন্য তার নাম নুরউদ্দিন জঙ্গি। মারহাবা বলেন। নুরউদ্দিন জঙ্গি মদিনার ভিতর ঢুকেই অতর্কিতভাবে ঢুকলেন। ঢুকেই সমস্ত পুলিশ বাহিনী, ব্যাটালিয়ন, পুলিশ, আর্মি, বিডিআর সবকে বললেন পুরো মদিনা ঘেরাও করে ফেলো। কেন? একজনও মদিনার বাইরে যেতে দেবে না। স্যার কি হয়েছে? কত কথা বলবেন, আমি যা বলছি তাই। যেমন কথা সেমন কাজ। পুরা মদিনা ঘেরাও করে ফেললো। নুরউদ্দিন জঙ্গি ইমামতি শুরু করলেন। বলে দিলেন আজকে আসরের পরের থেকে নিয়ে আগামীকালকে ফজর পর্যন্ত একজন মসজিদে নববীর থেকে বের হবে না। যদি বের হয় সৈন্যরা তোমরা দেখবা কে বের হইয়া কোন দিকে যায়। শুধু ডেভিড আর কেলিক্স এই রাতটার অপেক্ষায় ছিল আজকে আমার নবীর লাশটা উঠে নিয়ে যাইতে। ভজন রে আবু বকর ওই নরম বডিডারের মাথার তারে রাখলেন এই রানের উপরে। আবু বকর নবীর মাথাটা চুলকায় দিচ্ছে। নবী আমার ঘুমাইতেছে, মনে হচ্ছে বাবা একবার একটা নরম মানুষ তুলার ডান্ডি বুঝে আবু বকরের রানের পরে শোয়া। ও বাজান এখন একটু আমার মাওলারে দেখাইয়া দাও। আবু বকর যেখানে পাওটা দিয়ে রাখছিল 120টা গর্তের মধ্যে কুকি ঝুঁকি মারে সাপটা, কোন রকম ভাবে দেখা হয় না গো বাবা। কিন্তু যেই গর্তটা বাবা একটু ফাঁকা পাওয়া গেছে, আবু বকরের প্রথম জিহ্বা দিয়ে পাওটারে ছাড়ছে। বারবার বলতে চাইছে যে আবু বকর রে, তুমি তো প্রতিদিন আমার নবীরে দেখো, আমি 600 বছর এই রেস্ট হাউস অপেক্ষা করতেছি, আমার নবীরে এক নজর দেখার লাইগা রে আবু বকর। এই 7.5 কিলো পাহাড়টায় কোন বিষাক্ত প্রাণী বাস করতে দেই নাই। তোর পাও ধরে বলছি আবু বকর পাওটা একটু সরা, আমি আবার নবীর আশিক। যখন কোন রকম ভাবে আবু বকর শোনে না, প্রথম আবু বকরকে দংশন করে বাবা, এরপরও পাও সরায় না। এরপরে বাবা ঠেলা দিয়ে সরাইয়া পুরো পাওটারে গিলে ফেলছে বাবা, এরপরও সরায় না। আবু বকর সাপের মাথার মরে চাইপা ধরছি, সাপ একটা বাড়ি দিয়ে আবু বকরের পাওটারে সরাই দিয়া বাজান রে আবু বকর আর সহ্য করতে পারে নাই। চোখের পানিটা ধর ধর করে নবীর পাসিনার উপরে, চেহারার উপরে পড়ছে। নবীর মুখের উপরে পড়ার সাথেই নবী লাফ দিয়ে উঠছে। আবু বকর লেশ আজায়া আবু বকর কেফালে কিয়া আবু বকর, কি হয়েছে আপনার? আবু বকর বলে নবী তেমন কিছু হয় নাই, ওই যে দেখেন গর্তের ফাঁক দিয়ে একটা সাপ তাকায় আছে। পরে জিজ্ঞেস কি হয়েছে? আমার দিকে তাকাও গো বাবা। আমার নবী বাম হাত দিয়ে সাপের মাথাটা টাইনা বের করলেন। সাপটা লম্বা ছিল বাবা 12.5 হাত, এই বুড়া মোটা ছিল বাবা। সাপটা বীর পাকাইয়া নবীর দিকে জিহ্বাটা আস্তে আস্তে করে দিয়ে
নবীর এক পলক নেত্রে তাকায় আর বলতেছেন, নবীজি আপনি তো দুনিয়ার সব ভাষা বুঝেন গো নবী, আমি সাপের ভাষা বুঝেননি। আমি জিহ্বা দিয়ে আপনারে বুঝাইতে চাইতেছি নবী, আপনার আবু বকরের 20 এক সেকেন্ডে নষ্ট হয়ে যাবে। আপনার গালের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন সাপের মেডিসিন, আপনার গালের একটু লালা লাগায় দেন, আবু বকর ভালো হয়ে যাবে। নবী আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনার আবু বকরকে সহজে কাটতে চাই না, আমি আপনার পাগল গো নবী। দুনিয়ার সব নবী আপনার জন্য পাগল, আমিও পাগল। নবী আপনার মনে আছে দেখো নবী, আপনি যখন মেরাজের রাত্রে মুসা নবীর সাথে দেখা, আল্লাহু আকবার জোরে বলো, আপনার মিরাজের রাত্রে দুনিয়ার সব মাখলুক আপনার সাথে সাক্ষাৎ করছে, সবাই গেছে পাহাড় ছাইরা, আমি যাই নাই।